আমাদের গ্রামে এক নতুন অতিথি এসেছে, এক নতুন প্রজন্ম। আমি জানি না সেই প্রজন্মের কাছে স্বাধীনতার মানে কি। বিগত 20 বছর ধরে এই হাত দিয়ে আমি পতাকা উত্তোলন করেছি। আজ আমি চাই নতুন প্রজন্মের সেই মানুষটি আমাদের সঙ্গে হাত মিলিয়ে আজকে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করবে। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন। তোমাতে আমরা লহিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। তাই আজ আমি নতুন প্রজন্মের সেই মানুষটিকে, আমার পুত্রবধূ তরি মুখার্জিকে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ও বৌদি যাও। বধুমণি যাও না। আমি তো কখনো পতাকা উত্তোলন করিনি। যাও না, যাও না। প্রত্যেকটা ভারতবাসীর পতাকা উত্তোলন করা উচিত এবং গর্বের সঙ্গে বলা উচিত আমরা ভারতবাসী। আসুন। কি হলো? যাও 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 যাও। কি হলো? আসুন। এইবার আমি আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিনিধি তরি মুখার্জিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, 15th অগস্ট 1947 আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছিলাম। কিন্তু আমরা অনেকেই অনেক পরে জন্মেছি, তাই আমরা অনেক কিছু জানি না। বাট স্টিল আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। না না, নিজের ভাষায় বলতে শিখুন। বাংলায় বলুন আমরা ভারতবাসী হিসেবে গর্বিত। বলুন আমরা ভারতবাসী হিসাবে গর্বিত। জয় হিন্দ, জয় হিন্দ। আজকের এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আমাদের অতি আদরের খোকা এখানে কিছু বলি। নমস্কার। আজ এই স্বাধীনতার পূর্ণ দিবসে আপনাদের একটা সুখবর শোনাব। আমাদের গ্রামে একটি হাসপাতাল তৈরি হতে চলেছে। মন্ত্রী মহাশয়ের সাথে আমাদের কথাও হয়েছে। এছাড়া গ্রামের নিকাশি ব্যবস্থারও উন্নতির কথা ভাবা হচ্ছে। আপনারা সবাই গ্রামে গাছ লাগান, পরিবেশকে সবুজ করে তুলুন, এই ভারতবর্ষকে সবুজ করে তুলুন, যাতে আমরা বুক ভরে শ্বাস নিতে পারি। আর সবাইকে অনুরোধ করছি, নিজেদের ঘর বাড়ি এবং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। চারিদিকে নানা রকম রোগ ছড়াচ্ছে, এই রোগ থেকে নিজেরা দূরে থাকুন। ডেঙ্গি, ম্যালেরিয়া এই মশাবাহিত রোগ থেকে নিজেদের বাঁচাতে ঘুমের সময় মশারি ব্যবহার করুন। বাড়ির চারিদিকে আশেপাশে জমা জল জমতে দেবেন না। নিজেদের ঘর পরিষ্কার রাখুন, নিজেদের সমাজ পরিষ্কার রাখুন এবং নিজেরা সুস্থ থাকুন। আমাদের পরবর্তী নিবেদন, দেশ আমার দেশ। কি গো, সাজবে না? যাও তোমরা। ও হ্যাঁ হ্যাঁ, যাও হ্যাঁ। যাও যাও। 1908 সাল, ইংরেজের দাপটে
আর অত্যাচারে ভারতবর্ষ জর্জরিত। তখন কতিপয় বাঙালি ঠিক করলেন যে ইংরেজের অত্যাচারের বিরুদ্ধে তারা গর্জে উঠবেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। দিনে দিনে অত্যাচার যখন আরো বাড়তে লাগলো, তখন তারা একত্রিত হলেন, ঠিক করলেন ইংরেজের বিরুদ্ধে তাদের লড়াই করতে হবে। তখন বড় লাট ছিলেন কিংসফোর্ড। তিনি ছিলেন অত্যন্ত অত্যাচারী। এরা ঠিক করলেন যে কিংসফোর্ডকে হত্যা করতে হবে। খবর এলো বিহারের মুজাফফরপুরের কাছে ঘোড়ার গাড়িতে করে আসবেন কিংসফোর্ড। তৈরি হলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। তারা দুজনে বোমা হাতে রাস্তায় অপেক্ষা করতে লাগলেন। এলো ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি লক্ষ্য করে তারা মারলেন বোমা। কিন্তু দুর্ভাগ্য, সেই ঘোড়ার গাড়িতে কিংসফোর্ড ছিল না, ছিল দুজন ব্রিটিশ মহিলা। তারা মারা গেল। বিষ খেয়ে মৃত্যুবরণ করলেন প্রফুল্ল চাকি, আর ইংরেজদের হাতে ধরা পড়লেন ক্ষুদিরাম বসু। তার ফাঁসির হুকুম হল। মাত্র 18 বছর 8 মাস 8 দিন বয়সে তিনি ফাঁসির মঞ্চে দাঁড়ালেন। হাসি মুখে জীবনের জয়গান গাইলেন। গাইলেন সেই গান, একবার বিদায় দে মা, ঘুরে আসি। এটা গল্প নয় গো, এটা সত্যি। কত ক্ষুদিরাম, কত প্রফুল্ল চাক্কি, কত বাঘা যতীন, কত বিনয় বাদল দীনেশকে হারিয়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। কিন্তু আমরা এই স্বাধীনতাকে সম্মান করতে পারি না। এই কাহিনী কে লিখেছে? কে আবার? আমাদের খোকা ওরফে রঘুনাথ মুখার্জি। ক্ষমতা থাকলে আপনি শহরে চলুন, শহরে গিয়ে শহুরে হয়ে দেখান। কি মিসেস কৌশল্য মুখার্জি, পারবেন? আর যদি করে দেখাতে পারি, তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। সারা জীবন এই গ্রামেই থাকতে হবে, পারবে? সারা জীবনে বাড়িতে বন্দি হয়ে থাকবো। ঠিক আছে।